নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ 1-8-2025 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ। অলরেডি জুলাইয়ের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে লাগাতার কিন্তু নিম্নচাপ এবং একের পর এক ঘূর্ণাবর্তের কারণে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। গত কয়েকদিন ধরে লাগাতার কিন্তু বৃষ্টিপাত চলছে প্রত্যেকটা জেলাতেই। আবার কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ লক্ষ্য করা গেছে, কোথাও কিন্তু আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এর জেরে কিন্তু আমরা দেখেছি যে বঙ্গবাংলায় কিন্তু এক নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই মুহূর্তে আজকে নতুন মাস অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে দাঁড়িয়ে আমাদের নতুন করে আবহাওয়ার কি ওয়েদার আপডেট উঠে আসছে না আসছে, সেটাই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে 1 তারিখ সকালের দিকের এই আর্জেন্ট ভিডিওতে আমরা সবার ফার্স্ট দেখার চেষ্টা করব যে আগামী মোটামুটি 24 ঘন্টায় কীরকমের কি আবহাওয়ার পরিস্থিতি রয়েছে। অর্থাৎ আজকে সকাল মোটামুটি 6টা থেকে শুরু করে আজকে সন্ধ্যাকালীন পরিস্থিতি পর্যন্ত কী রকমের আবহাওয়া থাকবে সেটাকে আমরা এক নজরে দেখে নেব, এবং তার পাশাপাশি অবশ্যই আজকে সম্পূর্ণ দিন এবং রাতে কী রকমের কি ওয়েদার রিপোর্ট থাকবে না থাকবে সেটাকে আমরা কিন্তু এক নজরে কভার করার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তাই লাইভ আপডেট এই মুহূর্তে শেয়ার করছি আপনাদের সাথে। প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন এবং যাবতীয় ওয়েদার রিলেটেড আপডেটটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এই মুহূর্তে আমরা কিন্তু উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সরাসরিভাবে কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট না করে আমরা কিন্তু উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মুহূর্তে লাইভ ওয়েদার আপডেটটাকে দেখার চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে আমরা যদি 1 তারিখ শুক্রবার আজকে সকাল 5টার পর থেকে আপডেট দেখার চেষ্টা করছি। দেখুন, সকাল 6টার দিকে যদি আমরা যাই তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি যে এক নজরে যদি দেখি তাহলে বঙ্গ এবং বাংলাদেশের ওপরে এখনও পর্যন্ত কিন্তু সেম পরিস্থিতি রয়েছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু জেলায়। এরকমটা কিন্তু এখনও পর্যন্ত নজরে পড়ছে। অর্থাৎ গত কয়েকদিন যেরকম আবহাওয়ার পরিস্থিতি ছিল এখনও পর্যন্ত কিন্তু সেই আবহাওয়ার পরিস্থিতিতে কোনো উন্নতি নজরে আসছে না। তবে এই মুহূর্তে আমরা এক নজরে যদি দেখে নেওয়ার চেষ্টা করি যে বঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় আবহাওয়ার কী পরিস্থিতি, তাহলে সবার ফার্স্ট দেখতে পাবো এখানে কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ যে সুন্দরবন উপকূলবর্তী এলাকা সেখানে কিন্তু এই মুহূর্তে কোনো ভারী বৃষ্টি নজরে পড়ছে না সকালের দিকে। তো মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু থাকবে, তবে ছিটে ফোটা কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে এই সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে। তার সাথে সাথে কোস্টাল এরিয়াতে যদি আমরা যাই আমাদের এদিকে বঙ্গ এবং তার পাশাপাশি কিন্তু উড়িষ্যা উপকূলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হ্যাঁ, ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ তো রয়েছেই, তার পাশাপাশি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন পুরী, ভুবনেশ্বর, এদিকে রয়েছে আমাদের মোটামুটিভাবে পারাদ্বীপ, তার পাশাপাশি কিন্তু ভদ্রক, বালেশ্বর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে। জলেশ্বর, বালেশ্বরে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে সকালের দিকেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি বালেশ্বর এবং জলেশ্বর। তার পাশাপাশি কিন্তু উড়িষ্যার বিস্তীর্ণ যে কোস্টাল এরিয়া সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে এবং তার সাথে সাথে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিরও কিন্তু আশঙ্কা রয়েছে। এদিকে আমরা যদি বেঙ্গল জোনে প্রবেশ করি তাহলে দেখুন এদিকে রয়েছে দীঘা, মন্দারমণি, এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কম রয়েছে। তবে এদিকে আমরা যদি যাই তাহলে কিন্তু দেখুন যে গোপীপল্লভপুর, এদিকে রয়েছে খড়গপুর, এদিকে বেলদা, এদিকে রয়েছে আমাদের ঝাড়গ্রাম, এদিকে বিষ্ণুপুর, তার সাথে সাথে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু পশ্চিমের দিকে যদি আমরা চলে যাই তাহলে চাকুলি এই এলাকাগুলোতে মোটামুটি কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে সকালের দিকে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু তুলনামূলক অনেকটাই কিন্তু কম রয়েছে। এদিকে কিন্তু আমরা জামশেদপুরের কাছে দেখতে পাচ্ছি ভারী মেঘের জমায়েত, যার জেরে কিন্তু সকাল থেকে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের জামশেদপুর। তার সাথে সাথে কিন্তু দেখুন আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী মেঘের জমায়েত হচ্ছে, যার জেরে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। আজকে কিন্তু মোটামুটি সকাল 6টা থেকে শুরু করে আগামী 2 ঘন্টার মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। তার পাশাপাশি ওপরের দিকে যদি আমরা যাই তাহলে ধানবাদে এই মুহূর্তে মেঘ রয়েছে, ধানবাদে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে পরবর্তীতে। এদিকে কিন্তু আমরা দেওঘরের কাছেও মেঘ দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। সিউড়ির কাছে মেঘ রয়েছে, তবে এই মেঘের কারণে এই মুহূর্তে সকালের দিকে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। এদিকে কিন্তু আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু মেঘ রয়েছে, এদিকে দমকলের কাছেও কিন্তু মেঘ রয়েছে, করিমপুরেও কিন্তু মেঘ রয়েছে। এখানে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে সেরকম কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা সকালের দিকে নেই। সকালের দিকে কিন্তু ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হবে, তবে বেলা বাড়লে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়তে পারে। এদিকে আমরা
যদি শহর কলকাতার উপরে আসি তাহলে দেখার চেষ্টা করব যে শহর কলকাতার উপরে কী পরিস্থিতি সেটাকে এক নজরে দেখে নিই। দেখুন উলুবেড়িয়া, ব্যারাকপুর, কলকাতা, এদিকে আমরা চন্দননগর, এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে যদি দেখি তাহলে কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে, কিন্তু সেরকম ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই। ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, আবার কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে কিছুটা ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এর সাথে সাথে আমরা উপরের দিকে যদি যাই, কাটোয়াতে বৃষ্টি রয়েছে, এদিকে গুসকোড়াতে বৃষ্টি রয়েছে, বোলপুরে বৃষ্টি রয়েছে, সিউড়ির কাছে বৃষ্টির পরিমাণ কম রয়েছে, এবং এদিকে কিন্তু আমরা যেরকমটা বললাম আপনাদেরকে রামপুরহাটের কাছে কিন্তু মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে কম। এদিকে ধুলিয়ানের কাছে মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ সেরকম নেই। মালদাতে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকম নেই। এবার আমরা উপরের দিকে যদি যাই তাহলে কিন্তু দেখুন যে উত্তরের জেলাগুলোর দিকে যদি আমরা যাই তাহলে দেখুন এখানে শিলিগুড়িতে মেঘ রয়েছে, তবে বৃষ্টি কিন্তু নেই। দার্জিলিং পরিষ্কার, এদিকে গ্যাংটক মোটামুটি কিন্তু পরিষ্কার রয়েছে, তবে এদিকে কিন্তু জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এখানে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। পরবর্তীতে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামের দিকে মোটামুটি বৃষ্টি এই মুহূর্তে নেই, এদিকে গোয়ালপাড়ার কাছে বৃষ্টি কিন্তু নেই, এদিকে বঙ্গাইগাঁওতে বৃষ্টি এই মুহূর্তে কিন্তু কম রয়েছে, তবে পরবর্তীতে বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে। সমগ্র আসাম জুড়ে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিন্তু বাড়বে। এদিকে গুয়াহাটিতে মেঘের পরিমাণ রয়েছে এবং এখানে বৃষ্টি অনেকটাই কিন্তু চলছে। তো এরপর আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখুন শিলং মোটামুটি পরিষ্কার রয়েছে, শিলংয়ে পরবর্তীতে মেঘ হবে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখুন এখানে কিন্তু সিলেটে মেঘ রয়েছে অলরেডি বাংলাদেশের, এবং এখানে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে পরবর্তীতে। তবে শিলচরের কাছে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের জমায়েত দেখা যাচ্ছে, শিলচরে কিন্তু ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে সকালের টাইমেই। তো এই গেল আমাদের বেঙ্গল জোন। এবার যদি আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করি তাহলে দেখুন বিস্তীর্ণ যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে দেখুন মাথাবেরিয়া, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, এদিকে রয়েছে আমাদের লালমোহন, হাতিয়া, এই এলাকাগুলোতে বৃষ্টির মেঘ ইতিমধ্যে জমছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভোলাতেও কিন্তু সেম পরিস্থিতি। এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি, হাটাজারি, চিটাগং, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে। তবে এই মুহূর্তে সকালের টাইমে দেখুন যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। বরিশালের কাছে বৃষ্টি কিন্তু বেশ ভালোই রাখছে সকালের দিকে। এদিকে খুলনাতে মেঘ রয়েছে, খুলনাতে কিন্তু মেঘের পরিমাণ অনেকটাই রয়েছে। খুলনা এবং মোংলাতে কিন্তু একই পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে আরও কিছুটা বাড়তে চলেছে। এদিকে যশোরে মেঘ রয়েছে, যশোরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। এদিকে মগুরাতে ঠিক সেম পরিস্থিতি রয়েছে। এদিকে কিন্তু আমরা মেহেরপুরে দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, এদিকে লালপুরে কিন্তু বৃষ্টি রয়েছে, পাবনাতে মেঘ রয়েছে, পরবর্তীতে এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। রাজশাহীর কাছে মেঘ রয়েছে, রাজশাহীতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে পরবর্তীতে। সিরাজগঞ্জ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, সিরাজগঞ্জে সেরকম কোনো বৃষ্টি কিন্তু নেই। এদিকে ঢাকাতে সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং বৃষ্টির পরিমাণ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা পরিমাণ বাড়তে চলেছে। কাপাসিয়াতে বৃষ্টি নেই। তার সাথে সাথে আমরা যদি একটু জুম আউট করে নিই তাহলে দেখতেই পাচ্ছি যে সমগ্র বঙ্গ এবং বাংলাদেশ জুড়ে মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া প্রায় প্রত্যেকটা জেলাতেই রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে। সাথে কিন্তু ঝোড়ো বাতাস থাকবে, অবশ্যই 30 থেকে 40 কিলোমিটার গাস্টিংয়ে কিন্তু ঝোড়ো বাতাস রয়েছে, সেরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকালের দিকের ওয়েদার আপডেট মোটামুটি এরকমই রয়েছে। সকালের দিকে যা ওয়েদার আপডেট দেখতে পারলাম সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেই বেশি পরিমাণ বৃষ্টি রয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। এর পরবর্তীতে আমরা যত সময় এগিয়ে নিয়ে যাব মোটামুটি সকাল 8টা থেকে 9টার মধ্যে যদি আমরা যাই তাহলে দেখুন বৃষ্টি পরিস্থিতি কিছুটা হলেও কিন্তু কমছে মোটামুটি আমাদের দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে। তবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে মোটামুটি বিকালের দিক থেকে। তবে বিকালের দিক থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে দক্ষিণের জেলাতে। তবে এই মুহূর্তে আমরা সকাল 8টা থেকে 9টার মধ্যে যদি যাই তাহলে দেখছি যে দুই বঙ্গেরই সুন্দরবন উপকূলবর্তী এলাকা মোটামুটি পরিষ্কার রয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়াও কিন্তু নেই, কয়েক জায়গাতে কিন্তু রোদের দেখা মিলতে পারে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বালেশ্বর, জলেশ্বরে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টি কিন্তু নেই। হলদিয়ার কাছেও সেম পরিস্থিতি, এবং বাংলার যে বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকা সেটা সম্পূর্ণ কিন্তু পরিষ্কার রয়েছে। তবে এদিকে খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া কিন্তু পরিষ্কার রয়েছে, বৃষ্টি কিন্তু নেই। এদিকে জামশেদপুরের কাছে যে ভারী মেঘের জমায়েত হয়েছিল যার জেরে কিন্তু জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া দিয়ে কিন্তু যে বিস্তীর্ণ মেঘের কারণে অতি ভারী বৃষ্টি হলো সকালে, সেই মেঘ ইতিমধ্যে সরছে, যার জেরে বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে, তবে মেঘাচ্ছন্ন আবহাওয়া কিন্তু থাকছে।
এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি রাঁচিতেও সেম পরিস্থিতি, বৃষ্টি কিছুটা রয়েছে, তবে পরবর্তীতে এই বৃষ্টি কিছুটা হলেও কমতে চলেছে। এদিকে ধানবাদের কাছে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া এখনও রয়েছে, ছিটেফোঁটা ভারী বৃষ্টির কিন্তু এখনও পর্যন্ত আশঙ্কা নেই, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টি কিন্তু হতে পারে। এদিকে সিউড়ি সম্পূর্ণ পরিষ্কার দেখাচ্ছে, এদিকে কাটোয়াতে কিন্তু মেঘ রয়েছে, এদিকে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চাকদা, আরামবাগ, এদিকে কৃষ্ণনগর মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। সকালের দিকে কিন্তু কয়েক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে 8টা থেকে 9টার মধ্যে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাবড়া, পান্ডুয়াতেও সেম পরিস্থিতি রয়েছে, শহর কলকাতা, খড়দহ, চন্দননগরও সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং কিন্তু কয়েক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা সকাল থেকেই থাকছে। এবার আমরা যদি ওপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জে সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে এই সমস্ত এলাকাতে। এদিকে রামপুরহাটের কাছেও মেঘ রয়েছে, ভারী মেঘের জমায়েত হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেওগড়ের পাশে কিন্তু এখানে ভারী মেঘের ইতিমধ্যে জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাঙ্কাতে মেঘ রয়েছে, যার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে। দুমকাতেও সেম পরিস্থিতি। এই সমস্ত এলাকাগুলোতে পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে, মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে। এবার যদি আমরা উপরের দিকে চলে যাই তাহলে দেখুন যে ভগলপুরের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে চলেছে। এদিকে পূর্ণিয়াতে মেঘ রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে যার জেরে। এদিকে কিষানগঞ্জ সম্পূর্ণ পরিষ্কার এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাড়তে পারে। ইসলামপুরও সেম পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়বে। উপরের দিকে যদি যাই শিলিগুড়িতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে। দার্জিলিং মোটামুটি পরিষ্কার, গ্যাংটকে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে বেশ ভালোই, গ্যাংটকে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিন্তু থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে দিনাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। এখানে কিন্তু সকাল থেকেই বৃষ্টির মেঘ জমছে এবং মোটামুটি কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশ কিছু এলাকাতে। এদিকে যদি আমরা মোটামুটি আসামের দিকে প্রবেশ করি তাহলে দেখুন এদিকে কিন্তু আসামের বনগাঁইগাঁওতে মেঘ রয়েছে এবং পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। গুয়াহাটিতে যে মেঘ আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম সেই মেঘ এখনও পর্যন্ত বিরাজ করছে, যার জেরে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত সকাল থেকেই হচ্ছিল, এবার কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গুয়াহাটিতে হবে। পরবর্তীতে কিন্তু শিলংয়ের দিকে মেঘ প্রবেশ করবে, শিলংয়ে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টির মেঘ নেই, তাই বৃষ্টির এই মুহূর্তে কিন্তু আশঙ্কা নেই। তবে নিচের দিকে যদি আসি, শিলচরের কাছে মেঘ রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেটের ওপরে, তবে শিলচরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। এবার আমরা যদি নিচের দিকে চলে আসি এবং মোটামুটি যদি উপকূলবর্তী এলাকাগুলো দিয়ে, সুন্দরবনের এলাকা দিয়ে যদি আমরা বাংলাদেশের দিকে প্রবেশ করি তাহলে দেখতেই পাচ্ছি যে দক্ষিণের মোটামুটি বিস্তীর্ণ যে উপকূলবর্তী এলাকা এবং সুন্দরবন এলাকা সেটা কিন্তু পরিষ্কার রয়েছে, কোনো ধরনের কোনো বৃষ্টির মেঘের জমায়েত নেই। কয়েক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টি কিন্তু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যেমন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রায়পুর, তারপরে রয়েছে এদিকে ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই। এদিকে খুলনার কাছে মেঘ রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া কোনো ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, এদিকে মোংলা সম্পূর্ণ পরিষ্কার, যশোরের কাছে কিছুটা মেঘ রয়েছে, মগুরার কাছে পরিষ্কার রয়েছে, এদিকে ফরিদপুর পরিষ্কার রয়েছে, ঢাকাতে মেঘ রয়েছে, যার জেরে কিন্তু সকাল থেকে ঢাকাতে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছিল, সেই বৃষ্টি এখনও পর্যন্ত চলবে। এদিকে কাপাসিয়াতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। পাবনাতে মেঘ রয়েছে, যার জেরে কিন্তু হালকা পাতলা কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। মেহেরপুরে মেঘ রয়েছে, যার জেরে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে মেহেরপুরে। হ্যাঁ, ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মেহেরপুরে, তার কারণ বঙ্গ দিয়ে কিন্তু যে মেঘ প্রবেশ করছে সেই মেঘ কিন্তু বাংলাদেশের ওপরে যাবে এই মেহেরপুর দিয়েই। মেহেরপুর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাবনা এই সমস্ত জায়গাগুলোতে পরবর্তীতে মেঘ প্রবেশ করবে, যার জেরে বৃষ্টির হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাজশাহীতে কিন্তু মেঘ ইতিমধ্যে কিন্তু রয়েছে, যার জেরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজশাহীর বিভিন্ন এলাকাতে। তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আর সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই, তবে সম্পূর্ণ আমরা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি যে উপরের দিকের জেলাগুলিতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে এবং ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকায়, তবে বেশিরভাগ এলাকাতেই মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে মেঘ রয়েছে, এদিকে লালমনিরহাটে মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়বে। ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু আর সেরকমভাবে কোনো ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু নজরে পড়ছে না।
তো আমরা যদি এবার আরও সময় কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে মোটামুটি দুপুর 12টার পর কী পরিস্থিতি। দেখুন হ্যাঁ, দুপুর 12টার পর পরিস্থিতি যা সেটা কিন্তু গত কয়েকদিনের আমাদের চেনা পরিচিত সেই একই পরিস্থিতি। ইতিমধ্যে কিন্তু দুপুর 12টার পর থেকে বঙ্গোপসাগরের ওপরে মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হবে, যার জেরে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা থাকবে। দেখুন ইতিমধ্যে সেরকমটাই দেখা যাচ্ছে। এতক্ষণ আমরা দেখছিলাম যে বাংলাদেশের উপরের দিকে অর্থাৎ উত্তরের জেলাগুলো, পশ্চিমের জেলাগুলো, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘ দেখা যাচ্ছিল, ভারী বৃষ্টিপাত হচ্ছিল। তবে এবার দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা তৈরি হচ্ছে। দেখুন কোস্টাল এরিয়াগুলোতে যদি আমরা শুরু করি তাহলে দেখুন উড়িষ্যা উপকূলে এই মুহূর্তে পরিষ্কার থাকলেও দীঘা, মন্দারমণি, হলদিয়া থেকে শুরু করে এদিকে কিন্তু নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, তার সাথে সাথে রায়দিঘি, ঝড়খালি, এদিকে কুমিরমারি, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তার সাথে সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা, যেমন এদিকে বারুইপুর, এদিকে রয়েছে বিষ্ণুপুর, তার সাথে সাথে কলকাতা, এদিকে নিউ টাউন, এদিকে মোটামুটিভাবে যদি আমরা এদিকে যাই তাহলে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া দিয়ে কিন্তু বেশ ভালো বৃষ্টির মেঘ জমায়েত করছে। খড়গপুর পর্যন্ত এই মেঘের কিন্তু বিস্তার রয়েছে, যার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে এই সমস্ত এলাকাগুলোতে। এদিকে কিন্তু গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, এই এলাকাগুলোতেও মেঘ রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই। তবে ভারী বৃষ্টির যে সতর্কতা সেটা কিন্তু আমরা আগেই বললাম, খড়গপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, এর সাথে সাথে বারুইপুর, এদিকে মোটামুটি হলদিয়া এবং গোসাবা পর্যন্ত কিন্তু সেম পরিস্থিতি থাকছে। ওপরে কলকাতা, খড়দহ, চন্দননগর, এদিকে চাকদা, বনগাঁ, হাবড়া সেম পরিস্থিতি, অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে এই সমস্ত জায়গায়। টাকির কাছে দেখুন অতি ভারী বৃষ্টিপাত, যেটা গতকালকেও লক্ষ্য করা গেছিল, ঠিক সেরকমই টাকির কাছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত। টাকি, হিঙ্গলগঞ্জে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। বাদুড়িয়াতেও সেম পরিস্থিতি। তো এবার আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে চাকদা, এদিকে পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে মোটামুটি দুপুর 12টার পর থেকে। পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন যদি হয় সেটা তো আপনাদেরকে জানাবোই। তবে এই মুহূর্তে যেরকমটা দেখতে পাচ্ছি ওয়েদার আপডেট, গতকালকেও যা পরিস্থিতি ছিল ঠিক সেই রকমই পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে আজকে, অর্থাৎ 1 তারিখ শুক্রবার। এদিকে বর্ধমান, এদিকে কাটোয়া মোটামুটি পরিষ্কার রয়েছে, গুসকরার কাছে মেঘ রয়েছে, বিষ্ণুপুর মেঘ রয়েছে, বাঁকুড়াতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া নেই, পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু রয়েছে। পরবর্তীতে মেঘ আসলেও আসতে পারে। দুর্গাপুর পরিষ্কার রয়েছে, সকালের দিকে মেঘ ছিল। এদিকে বোলপুর মোটামুটি পরিষ্কার, খাতড়া পরিষ্কার রয়েছে, পুরুলিয়ার কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এখানেও। এদিকে মুড়িতে মেঘ রয়েছে, রাঁচিতে কিন্তু মেঘ রয়েছে। পরবর্তীতে এই এলাকাগুলোতে আরও ভালো বৃষ্টির হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ধানবাদের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টি নজরে পড়ছে না। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে এখানে কিন্তু পরবর্তীতে মেঘের আনাগোনা বাড়বে এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকা, এদিকে রামপুরহাট মেঘ রয়েছে, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে। দমকল পরিষ্কার রয়েছে, করিমপুরে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে, তার কারণ আশেপাশেই ভারী বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত বাঁধছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুরে কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, এখানে ভারী মেঘ জমায়েত ঘটিয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকাতে যা পরিস্থিতি, এবং দেহগড়ের কাছেও কিন্তু সেম পরিস্থিতি, দেহগড়ের কাছে ভারী মেঘের জমায়েত হয়েছে, যার জেরে পরবর্তীতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আমরা যদি উপরের দিকে চলে যাই, উপরের দিকে গেলে পরে দেখুন মোটামুটিভাবে কিন্তু কিষানগঞ্জের কাছে মেঘ রয়েছে, তবে পরবর্তীতে কিন্তু এখানে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নজরে পড়ছে না। এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। শিলিগুড়িতে মেঘ অলরেডি করেছে, যার জেরে কিন্তু পরবর্তীতে কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কার্শিয়াং, দার্জিলিং, এদিকে গ্যাংটক সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া কোথাও কোথাও থাকবে, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাতা, শীতলকুচি, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী মেঘের জমায়েত হচ্ছে। পরবর্তীতে বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বাড়তে চলেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পরিমাণ পরবর্তীতে আরও কিছুটা বাড়বে, এরকমটাই কিন্তু নজরে পড়ছে। গুয়াহাটির কাছে ভারী মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টি হবে। বঙ্গাইগাঁওতে সেম পরিস্থিতি, গোয়ালপাড়াতেও সেম পরিস্থিতি, বৃষ্টি কিন্তু পরবর্তীতে অনেকটাই বাড়তে চলেছে। এবার যদি আমরা এদিকে দেখি, এদিকে কিন্তু শিলং, শিলচরটাকে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। দেখুন শিলংয়ে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। কয়েক পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি কিন্তু হবে না। এবং এখানে কিন্তু আমরা যদি শিলচরের কাছে আসি তাহলে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, সকাল থেকেই কিন্তু সেম পরিস্থিতি, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। সিলেটেও সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নজরে পড়ছে না। এবার যদি আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে আমাদের বাংলাদেশের দিকে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং কোস্টাল এরিয়াগুলোর উপরে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী
বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশের কোথায় কোথায় হবে দেখুন, শ্যামনগর রয়েছে, সাতক্ষীরা রয়েছে, খুলনা রয়েছে, এদিকে যশোর রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেখুন রেড অ্যালার্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, 21.3 মিলিমিটার বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে মোংলা পর্যন্ত কিন্তু সেম পরিস্থিতি রয়েছে, এদিকে শ্যামনগর, মোংলা, খুলনা দিয়ে যশোর পর্যন্ত সেম পরিস্থিতি রয়েছে, অতি ভারী বৃষ্টিপাত এগুলোতে হবে। এদিকে গোপীনাথপুর, তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, এগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে পরবর্তীতে বৃষ্টিপাত এই এলাকাগুলোতেও বাড়বে। এদিকে কিন্তু বরিশালে মেঘ রয়েছে, মেঘের কারণে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ ছিটেফোঁটা কিছুটা হতে পারে, তবে এখানে কিন্তু ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। রংপুরের কাছে কিন্তু সেম পরিস্থিতি, এদিকে রায়পুরের কাছে সেম পরিস্থিতি। এদিকে আমরা যদি ওপরের দিকে যাই তাহলে দেখুন মগুরার কাছেও সেম পরিস্থিতি, এখানে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, তবে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। এদিকে আমরা যদি উপরের দিকে যাই, মেহেরপুরের কাছে মেঘ রয়েছে, এর জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়লেও কিন্তু বাড়তে পারে, তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এদিকে পাবনার কাছে সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত হবেই সকাল থেকে, তার পাশাপাশি কিন্তু ভারী বৃষ্টিরও কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপরে কিন্তু সিরাজগঞ্জের কাছে যদি আমরা দেখি তাহলে ভারী মেঘের জমায়েত ঘটেছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টার মধ্যে এই এলাকাগুলোতে হতে পারে। এবার আমরা কিন্তু উপরের দিকে যদি যাই তাহলে কিন্তু দেখুন উপরের জেলাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত সেরকম কিন্তু নজরে পড়ছে না। এদিকে আমরা নিচের দিকে আসলে ঢাকা, কাপাসিয়া দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ফরিদপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। এদিকে ফরিদগঞ্জে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, মতিরহাটে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই থাকবে ফরিদগঞ্জ এবং মতিরহাটে। বরিশালে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টির পরিমাণ কম রয়েছে। লালমোহন, তার সাথে সাথে হাতিয়া দ্বীপে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিন্তু অনেকটাই বাড়তে পারে। এদিকে ফটিকচারি, হাটহাজারীতে মেঘ রয়েছে, চিটাগং পর্যন্ত মেঘ রয়েছে, যার জেরে কিন্তু এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক ঘন্টায়। এদিকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ কিন্তু দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে টেকনাফে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে নজরে পড়ছে, টেকনাফে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে আগামী কয়েক ঘন্টায়। তো মহেশখালী এবং টেকনাফে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তো এর পরবর্তীতে আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, মোটামুটি যদি দেখি বিকাল 5টার দিকে কীরকম কী পরিস্থিতি, তাহলে দেখুন আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি বলতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, কোনো কোনো জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তবে সেরকম কিন্তু এই মুহূর্তে অতি ভারী বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা কিন্তু বেশিরভাগ জেলাতে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে, তবে অতি ভারী বৃষ্টির সেরকম কোনো আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে, তো সেক্ষেত্রে বলে রাখি যে ভারী বৃষ্টিপাত যেহেতু লক্ষণীয়, তো সেক্ষেত্রে অতি ভারী বৃষ্টিও হতে পারে কোনো কোনো জেলায়। তো এই মুহূর্তে আমরা যদি যাই তাহলে দেখুন বেঙ্গল জোনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সমগ্র কোস্টাল এরিয়াতে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। এদিকে গঙ্গাসাগর, হলদিয়া থেকে শুরু করে হলদিবাড়ি, গোসাবা, তার সাথে সাথে কিন্তু এদিকে নামখানা, ফেজারগঞ্জ, এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, তবে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, দেখতেই পাচ্ছেন 10 মিলিমিটারের কাছাকাছি মেঘ কিন্তু রয়েছে। তো সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এই এলাকাগুলোতে, পরবর্তীতে আরও কিছুটা মেঘের জমায়েত বাড়বে এবং বৃষ্টিপাত কিন্তু চলবে। গত কয়েকদিন ধরে সেম পরিস্থিতি, আজও তার ব্যতিক্রম কিন্তু নয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এদিকে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এই এলাকাগুলোতে সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও, আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট, এদিকে আমাদের খড়গপুর, চাকুলিয়া, এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টিপাত কিন্তু কিছুটা হবে, তবে সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত এই এলাকাগুলোতে নেই। তবে চন্দননগর, গোয়ালতোড়, আরামবাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে খাতড়া, এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, পরবর্তীতে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে এখানে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে। এদিকে মুড়ি এবং রাঁচি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির পরিমাণ সেরকম নেই। পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি আসানসোলে বৃষ্টি রয়েছে, চিত্তরঞ্জনে বৃষ্টি রয়েছে, দুর্গাপুর পরিষ্কার, বোলপুরে বৃষ্টি রয়েছে, গুসকরাতে বৃষ্টি রয়েছে, বর্ধমানও কিন্তু বৃষ্টির আওতায় পড়ছে, কাটোয়াতে সেম পরিস্থিতি। তার সাথে সাথে কিন্তু আমরা যদি এবার ওপরের দিকে যাই তাহলে দেখুন এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল,
এদিকে জঙ্গিপুর এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো আশঙ্কা এই মুহূর্তে চোখে পড়ছে না। রামপুরহাটের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটে ফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি কিন্তু হবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে যদি যাই তাহলে এদিকে মধুপুর দেহগড়ের কাছে মেঘ রয়েছে, যার জেরে কয়েক পশলা ছিটে ফোঁটা বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে দুমকার কাছে মেঘ রয়েছে, এর জেরে পরবর্তীতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গাদ্দাতে মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তার সাথে সাথে উপরের জেলাগুলোর দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন এদিকে কিষানগঞ্জ ইসলামপুর পরিষ্কার রয়েছে, ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এদিকে শিলিগুড়িতে মেঘ রয়েছে, কার্শিয়াংয়ে মেঘ রয়েছে, দার্জিলিং আর গ্যাংটক পরিষ্কার। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও শিলিগুড়ি কার্শিয়াংয়ে বৃষ্টি কিন্তু হবে না। এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনাটা, শীতলকুচি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা এই মুহূর্তে নজরে পড়ছে না। এদিকে বনগাইগাঁও এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি এইগুলো পরিষ্কার নেই, এখানে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হবে। এদিকে গোয়ালপাড়াও সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কতা কিন্তু নেই এখানে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলং মেঘাচ্ছন্ন রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টির সতর্কতা নেই। এদিকে কিন্তু আমরা শিলচর দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে এখানে সিলেটের কাছে আমরা দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এবার আমরা সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করব বাংলাদেশের দিকে। দেখতে পাচ্ছি বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে মেঘ রয়েছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টায় হতে পারে। শ্যামনগর, তার সাথে সাথে সাতক্ষীরা, এদিকে মোংলা, এদিকে কিন্তু আমাদের কেশবপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘ রয়েছে, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টায়। যশোরে মেঘ রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টি হবে না। মগুরাতে মেঘ রয়েছে, ভারী বৃষ্টি হবে না। ফরিদপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরে কিন্তু মেঘ রয়েছে এবং এর জেরে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, এদিকে কাপাসিয়া এই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা কয়েক জায়গায় ছিটেফোঁটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি সেরকমভাবে কিন্তু হবে না। এদিকে রায়পুরে মেঘ রয়েছে, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ পরবর্তীতে অনেকটাই বাড়তে চলেছে, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এদিকে হাজীগঞ্জে সেম পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে। এবার আমরা পাবনার দিকে যদি যাই তাহলে দেখুন পাবনার কাছে কিন্তু মেঘ বাড়ছে, মেঘের কারণে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে, অর্থাৎ পাবনা, ফরিদপুর, এদিকে দোহার এই এলাকাগুলোতে কিন্তু মেঘ বাড়ছে, এর জেরে পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়ার সম্ভাবনা থাকছে। তার সাথে সাথে এদিকে কালীরহাটে কিন্তু মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, ছিটেফোঁটা কয়েক পশলা, এছাড়া ভারী বৃষ্টি কিন্তু হবে না। এছাড়া আমরা যদি উপরের দিকে যাই তাহলে উত্তরের জেলাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে ভারী বৃষ্টি কেন, ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া কিন্তু কোনো বৃষ্টির কোনো সম্ভাবনাই আমরা নজরে আনতে পারছি না। এদিকে কুমিল্লার কাছে দেখতে পাচ্ছি যে ভারী মেঘ জমায়েত করছে, যার জেরে পরবর্তীতে আগামী কয়েক ঘন্টার মধ্যে এখানে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তাছাড়া এদিকে ফটিকচারি, চিটাগং, তার সাথে সাথে এদিকে কুতুবদিয়া, মহেশখালী এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। তবে এদিকে টেকনাফের কাছে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, হ্যাঁ টেকনাফের কাছে ভারী বৃষ্টি হচ্ছে, মোটামুটি সকাল 10টা-11টার দিক থেকে টেকনাফের কাছে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, যে ভারী বৃষ্টি এখনও পর্যন্ত কিন্তু বিরাজমান। তবে এর পরবর্তী সময়ের দিকে আমরা যদি আপডেট দেখি তাহলে দেখুন রাতের দিকের আপডেট, অর্থাৎ রাত 8টার দিকেও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে, বঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার উপরে ভারী বৃষ্টির জমায়েত হচ্ছে বা ভারী মেঘের জমায়েত হচ্ছে, যার জেরে ভারী বৃষ্টিপাত হবে বেশ কিছু জেলায়, অতি ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে কিছু কিছু এলাকাতে। তবে এই মুহূর্তে কিন্তু সকালের দিকে দাঁড়িয়ে রাত্রিকালীন সময়ের আপডেটটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব না, পরবর্তীতে আজকে সন্ধ্যের দিকে আবারও সান্ধ্যকালীন ভিডিও ক্রিয়েট করে সেই সময় কিন্তু ওয়েদার আপডেটটা আরও ক্লিয়ার করে আপনাদেরকে দেবো। এই মুহূর্তে কিন্তু সকালের দিকে রাত্রিকালীন সময়ের আপডেটটা কিন্তু সঠিকভাবে প্রোভাইড করাটা সম্ভব নয়, তাই আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আজকে সকাল মোটামুটি 6টা থেকে শুরু করে আগামী সন্ধে 6টা পর্যন্ত বা 7টা-8টা পর্যন্ত কীরকম কি আবহাওয়ার পরিস্থিতি থাকছে সেটা ক্লিয়ার কাট আপনাদের সামনে তুলে ধরলাম লাইভ আজকের এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা সকলে এই ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন। পরবর্তীতে আবারও সন্ধ্যের দিকে ভিডিও আসবে, সেই সময় কিন্তু রাত্রিকালীন সময়ের লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গত কয়েকদিন ধরে যেরকমভাবে বঙ্গোপসাগরের ওপরে ভারী মেঘের জমায়েত ঘটছিল এবং যার জেরে বঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল, অতি ভারী বৃষ্টিপাত হচ্ছিল বেশ কিছু জেলায়, আজকেও ঠিক সেরকমটাই হওয়ার কথা রয়েছে। তবে আজকে সত্যি বৃষ্টির মেঘ জমায়েত করছে কিনা বিকালের দিকে এবং আগামী মোটামুটি 8টার পর অর্থাৎ 7টা-8টার পর থেকে রাত্রিকালীন সময় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা আজকের সান্ধ্যকালীন ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আরও ডিটেলসে। ওয়েদার আপডেটটা এই মুহূর্তে কিন্তু আমরা দেখলাম মোটামুটি সকাল 6টা থেকে শুরু করে সন্ধে 6টা বা 7টা পর্যন্ত। পরবর্তীতে কিন্তু রাত্রিকালীন সময়ের আপডেটটা আসুক,
উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেটা নিয়ে পরবর্তীতে সান্ধ্যকালীন ভিডিও ক্রিয়েট করে ডিটেলসগুলো আলোচনা করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেট নিয়ে।